এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি সবচেয়ে বড় খবরের আপডেট। 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটকে সামনে রেখেই শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই সম্ভাব্য খবর সূত্র মারফত আমরা দেখতে পারছি। কেননা নন্দীগ্রামের ভূমিপুত্র শুধু তাই নয়, কিন্তু তার সঙ্গে যদি আমরা দেখি বেশ কয়েকটি জেলাতে শুভেন্দু অধিকারীর প্রভাব রয়েছে। মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, 2 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বেশ কয়েকটি জেলার সেই চিত্র, সেই ভোট ব্যাংক বা ভোটের র্যাঙ্কিংটা যাতে বিজেপির ঝুলিতে পড়ে বা বিজেপির দিকে এগিয়ে আসে, তার জন্যই কিন্তু রাজ্য সভাপতি পেতে পারেন শুভেন্দু অধিকারী। কেননা এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ ছিলেন, সেখানে কিন্তু রাজ্যের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবার নতুন দায়িত্ব পাওয়ার চান্স কিন্তু সম্ভাবনা বেশি। কেননা উপনির্বাচনে 6টি কেন্দ্রে যখন তৃণমূল কংগ্রেস ভোটে জয়লাভ করে, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই নির্বাচন উপনির্বাচনে তৃণমূল ভোটে যদি জিতলেও স্বাভাবিকভাবে তারা জয় হয়েছে, কিন্তু 2026-এ তৃণমূল সরকার থাকবে না। শুভেন্দু অধিকারীর আবারও কিন্তু হুঙ্কার আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব, তাহলে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা শুভেন্দু অধিকারীর ওপর কিন্তু ভরসা রাখতে চলেছে কি? এদিন রাজ্যের শাসক দল তারা বলতে চাইছে 294টি বিধানসভা আসনে তারা সব আসনেই জয়লাভ হবে নাকি, কিন্তু আসল রূপে মানুষের যখন রাগ অভিমান, জনগণ কতটা আকর্ষণীয় প্রভাব স্পষ্টভাবে সেই বার্তা বা ইঙ্গিত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কিন্তু আমরা সেটাই কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে জানতে পারছি বা দর্শক বন্ধুদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি যে নন্দীগ্রামের ভূমিপুত্র, পূর্ব মেদিনীপুর জেলার একেবারে খাস তালুক যে গড়, আর সেই গড়ে কিন্তু 2টি লোকসভা আসনে শুভেন্দু অধিকারী এর অনুপ্রেরণায় মানে জয়লাভ করে বিজেপি, এবং বিধানসভা ভোটেও কিন্তু আমরা দেখেছিলাম সেখানে বিজেপি ভালো ফলাফল করেছিল। 2026-কে সামনে রেখেই শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি দিতে পারে, এমনটাই খবর সূত্র মারফত। দর্শক বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন। এই মুহূর্তে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।